শুধু শাশুড়িদের কারণে সংসার ভাঙে না, কিছু কিছু ননদের কারণেও সংসার ভাঙে। আমার স্বামী বিয়ের আগে ননদকে বিয়ে দেন, তারপর ননদের যমজ মেয়ে হয়। এরপর আমার স্বামী বিয়ে করেন। বিয়ের পর থেকে দেখতাম ননদ আমাদের বাড়িতে থাকে। এ নিয়ে তার স্বামীর সাথে ঝামেলা লেগে থাকতো। আমার বিয়ে 3 মাস পর আমি কনসিভ করি। সবাই অনেক খুশি হয়। শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতেন, তাই আমাকে কোনো কাজ করতে দিত না। এর মধ্যে ননদের ডিভোর্স হয়ে যায়, কারণ ও শ্বশুর শাশুড়িকে নিয়ে খাবে না, ও আলাদা খাবে, সেটা তার স্বামী মানেনি। তারপর আমাদের 2 মেয়েও আমাদের বাড়িতে বড় হতে থাকে। আমার যখন 5 মাস চলে তখন সবাই বলে আমার ছেলে হবে। এটা শুনে আমার শাশুড়ি খুব খুশি হয়। আমাকে বিছানা থেকে নামতে বারণ করেন, কারণ তাদের বংশের প্রদীপ আসতে চলেছে। তাতে আমার স্বামীও খুব খুশি। কিন্তু তাতে আমার ননদ খুশি হয়নি। আমার প্রতি শাশুড়ির এত আদর যত্ন দেখে হিংসা লাগে। আমি স্বপ্নেও ভাবিনি ননদ আমার এত বড় ক্ষতি করার জন্য ফাঁদ বাঁধবে। 6 মাস শেষের দিকে পেটে তীব্র ব্যথা, শাশুড়ি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলেন। রিপোর্ট সব নরমাল, ব্যথার ওষুধ দিয়ে দিল। ঘরে এসে ব্যথা ওষুধ খেলাম, একটু ভালো লাগলো, আবার ব্যথা উঠলো মাঝরাতে। সেই রাতে আবার আমার স্বামী আর আমার শাশুড়ি মিলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। বাচ্চার হার্টবিট সব নরমাল, ওষুধ বদলে দিলেন। বাসায় চলে আসলাম। 7 মাস পরে ঘুমালে দেখতাম আমার রুমে কেউ হাঁটছে এবং আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। আমি চিৎকার করে উঠলাম। আমার স্বামী জড়িয়ে ধরতো আমাকে। এরকম অবস্থা দেখে শাশুড়ি আমাকে একটা কবিরাজ বাবার কাছে নিয়ে গেল। কবিরাজ বাবাকে সব কথা খুলে বলার পর আমাকে একটা তাবিজ দিলেন। এটা পড়ার পর বেশ কিছুদিন ভালোই ছিলাম। একদিন সন্ধ্যায় আমার ননদ বলল, ভাবি তোমার জন্য একটা তেল পড়া এনেছি, এটা পেটে দিলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমিও রাজি হয়ে যাই, আর আমার ননদ তেল মাখানোর সাথে সাথে আমার তীব্র ব্যথা শুরু হয়ে গেল। সহ্য করতে না পেরে চিৎকার করে কাঁদতে লাগলাম। শাশুড়ি ছুটে এলেন, তাকে সব কথা খুলে বললাম। তিনি কিছুটা চিন্তিত হলেন। আমি আমার মাকেও সবটা বললাম। তখন আমার মা বললেন, তুই যত তাড়াতাড়ি পারিস আমাদের এখানে চলে আয়। আমি শাশুড়ি মাকে বললাম, আমার বড্ড মা বাবাকে দেখতে ইচ্ছে করছে। আমার শাশুড়ি বললেন, তাহলে চলো আমরা তোমাকে দিয়ে আসি। একটু ঘুরে এলে ভালো লাগবে, কিন্তু ননদ আমাকে কোনোভাবে যেতে দিচ্ছে না। সে বারবার বলে আমার ভাইয়ের ছেলে এই বাড়িতেই হবে, কিন্তু আমি আমার শাশুড়িকে ম্যানেজ করে তাড়াতাড়ি চলে আসলাম। মা আগে একটা ফকির বাবাকে আমার সব কথা বলে দিয়েছিলেন। উনি আমাকে ডেকে বললেন, মারে তুই আরো আগে আসলে ভালো হতো। তোর ননদ জিন চালান দিয়েছে, এই তিন স্বপ্নে এসে তোকে নিতে চায়। আমার মা বলার এরপর থেকে বাঁচার উপায় কি? তখন ফকির বাবা বলেন, মেয়েকে এই কয়দিন শ্বশুর বাড়ি পাঠাবেন না।
আপনার বাড়ি বন্ধ করে দিচ্ছি। বাচ্চা হওয়ার আগ পর্যন্ত কোনো মাংস রান্না করা যাবে না। এরপর আমার মা আমার শাশুড়িকে ফোন করে সবটা বলেন। শাশুড়ি ননদকে যারা করে এক পর্যায়ে সে সবটা স্বীকার করে। এরপর আমার ননদ আমার কাছে ক্ষমা চায়। তারপর সুস্থভাবে আমার ছেলে জন্মগ্রহণ করে এবং বর্তমানে আমার ছেলে খুব ভালো আছে। এই ভিডিওটি শুধুমাত্র একটি কাহিনী। ভিডিওটির সাথে আমার বাস্তবতার কোনো মিল নেই। দয়া করে ভিডিওটিকে কেউ সিরিয়াস নেবেন না। ধন্যবাদ।